আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের প্রথম ভিডিওতে। আজ আমি আছি সুনামগঞ্জের আনোয়ারপুর ঘাটে। গতকাল রাতে ঢাকা থেকে রওনা করে সকালে 8:30 দিকে পৌঁছেছিলাম সুনামগঞ্জ শহরে। সেখান থেকে সিএনজি করে চলে এসেছি আনোয়ারপুর ঘাটে। এখান থেকেই আমাদের হাউস বোটটি ছেড়ে যাবে আজ সারাদিন এবং রাত, এবং কাল আমরা সারাদিন এই বোটেই থাকব এবং এই বোটে করেই ভেসে বেড়াবো পুরো টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর ঘুরতে বোটে ওঠার কথা ছিল সুনামগঞ্জ থেকেই, কিন্তু ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পর শুনি বোট আনোয়ারপুর থেকে ছাড়বে। তবে বোট কর্তৃপক্ষ তাদের খরচেই আমি সহ তাদের বাকি গেস্টদেরকে আনোয়ারপুর ঘাটে নিয়ে আসে। তরিময়ূরাক্ষের বিশাল এই রুমেই আমার থাকার জায়গা হলো। তাদের বেশিরভাগ রুমগুলোই অ্যাটাচ বাথরুম সহ। এইরকম হাউস বোটে ঘুরতে আগে থেকে বুকিং করে আসতে হয়। আপনারা তরিময়ূরাক্ষীতে আসতে চাইলে তাদের ফেসবুক পেজ থেকে বুকিং করে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েলকাম ড্রিঙ্কস। একটু বিলম্ব করেই আমাদের বোটটি ছেড়েছে। আজ আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ার বা জলার বন। সেখানে যেয়ে আমরা গোসল করব। দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনে এগিয়ে চলেছি। ছোট নদী পেরিয়ে ধীরে ধীরে বিশাল হাওরে প্রবেশ করছি। আমাদের সকালের নাস্তা চলে এসছে। খিচুড়ির সাথে ডিম, বেগুন ভাজি এবং আচার দিয়ে বোটে বসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকালের নাস্তা করছি। এই সুন্দর অনুভূতিটা এখানে না আসলে, এই পরিবেশ না দেখলে আসলে কাউকে বোঝানো সম্ভব না। টাঙ্গুয়ার হাওরটি সুনামগঞ্জের 51টি হাওর নিয়ে বিস্তৃত, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ার এলাকায়। এটাই মূলত টাঙ্গুয়ার হাওরের মূল পয়েন্ট বলে সবাই। সবাই বোট নিয়ে ওয়াচ টাওয়ারে গেছে গোসল করতে, আর আমি একা এখানে গোসল করছি। ছোটো ছোটো যে নৌকাগুলো থাকে সেগুলো করে সবাই দূরে গেছে ওয়াচ টাওয়ারের কাছে গোসল করতে। আমি একা এখানে গোসল করি।
ওয়াচ টাওয়ার এলাকায় আমাদের গোসল করা শেষ। এবার আমাদের গন্তব্য শহীদ সিরাজ লেক বা নীলাদ্রি লেক। টেকের ঘাটে যাবো আমরা। টেকের ঘাট থেকে শহীদ সিরাজ লেকে রাত্রে থাকবো আজকে আমরা। আজ সারাদিন ভীষণ গরম ছিল। ওয়াচ টাওয়ার থেকে রওনা করার পর খেয়াল করলাম আকাশে মেঘ করেছে, আর ঠান্ডা বাতাস পুরো এলাকা যেন শীতল করে দিচ্ছে। এই পরিবেশেই বোটের সাথে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আইটেম হিসেবে আছে সাদা ভাতের সাথে হাওরের রুই মাছ, মুরগির মাংস, লাল শাক, আলু ভর্তা আর ডাউল। বিকেলে একটু দেরিতেই আমরা পৌঁছাই টেকের ঘাট। তারপর আবার ঘাটে বোট ভেড়ানোর জায়গা খুঁজতে আরও দেরি হলো। অবশেষে জায়গা না পেয়ে আমাদের বোটটি বেশ দূরেই নোঙর করে। সেখান থেকে ছোট নৌকায় আমরা পৌঁছাই টেকের ঘাট। যেহেতু আমাদের অনেক দেরি হয়েছে, এই জন্য আমরা নীলাদ্রি লেক, লাকমাছড়া ও ঝর্ণার মধ্যে যে কোনো একটি স্থান আজ দেখার সময় পাব। কেউ ঝর্ণা, আবার কেউ কেউ লাকমাছড়া দেখতে গেল। আমি নীলাদ্রি পাড়ে বসেই শেষ বিকেলটা উপভোগ করতে থাকলাম। নীলাদ্রি লেক মূলত একটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। এর প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, তবে নাম যেটাই হোক, চারপাশটা দারুণ সুন্দর। লেকের স্বচ্ছ নীল পানি, একপাশে হাওর আর এক পাশে ভারতের মেঘালয়ের পাহাড়, সব মিলিয়ে দারুণ একটি বিকেল কাটলো আমার। সন্ধ্যায় বোটে ফিরে উপভোগ করলাম এই সিজনে হওয়া ফোক ফেস্ট। মাটির গন্ধে ভাটির টান স্লোগানে শুরু হওয়া এই উৎসবের আয়োজক হাওরের নৌপর্যটন উদ্যোক্তারা, যার কারণে রাতে ঘুমাতে আমাদের একটু দেরি হলো। বেশ সকালেই আমাদের বোট ছেড়েছে। আজ আমরা প্রথমে শিমুল বাগান, বারেকটিলা, পরে জাদুকাটা নদীতে গোসল করে রওনা করব সুনামগঞ্জের দিকে। বোটের ছাদেই সকালের নাস্তা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য জয়নুল আবেদিন শিমুল বাগানে। জন প্রতি 50 টাকার টিকিট নিয়ে এখানে প্রবেশ করতে হলো। সিজন না হওয়ায় গাছে ফুল নেই, তবে একদিকে জাদুকাটা নদী, অন্য পাশে মেঘালয়ের পাহাড়, চারিদিকে সবুজের সমারোহ, যে কারণে এই সিজনও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে টিকিটের মূল্য 20 টাকা থেকে 50 টাকা করেছে এই বছরেই, যেটার কারণে দেখলাম অনেকেই বিরক্ত। অল্প সময় শিমুল বাগান দেখে আমরা বোটে ফিরে আসলাম। এবার আমাদের গন্তব্য বারেকটিলা। অনেকেই বারেকটিলা বা বারেকটিলা বলে থাকেন। শিমুল বাগান থেকে 10 মিনিটেই পৌঁছে যায় বারেকটিলা। মেঘালয়ের পাহাড় আর জাদুকাটার সাথেই এর অবস্থান। টিলার মতো এই পাহাড়ের কিছু অংশ বাংলাদেশের, তবে বেশিরভাগই ভারতের, যে কারণে এখানে সীমানা পিলার দেওয়া আছে। আর আমাদের অংশ কম হলেও সবুজ টিলা থেকে জাদুকাটা নদী, হাতছানি দিয়ে ঢাকা মেঘালয়ের পাহাড়,
সব মিলিয়ে ভালোই লেগেছে আমার কাছে। বারেকটিলা থেকে নেমে আমরা এখন নদীর ওই পারে যাচ্ছি গোসল ও লাফালাফি করার জন্য। এই পারে পৌঁছা মাত্র চলে আসলো সিজনের আরও একটি ফলের নাস্তা। এরই মাঝে জাদুকাটার শীতল পানিতে আমাদের লাফালাফি শুরু। জাদুকাটা নদীর সঠিক নামকরণ না থাকলেও এই নদীটি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বেশ জাদু দেখিয়ে যাচ্ছে। বালু পাথর কয়লা দিয়ে মোটামুটি এলাকার মানুষের ভালোই ভাগ্য উন্নয়ন হচ্ছে। এর জন্য এই নদীকে অবশ্যই এই নদীর নামকরণের সার্থকতা আছে বলে আমি মনে করি। জাদুকাটা বা জাদুর নদী। হ্যাঁ হয়ে গেছে। ঘণ্টাখানেকেরও বেশি সময় গোসল লাফালাফি দাফাদাফি শেষে আমরা বোট নিয়ে যাত্রা করলাম। এরই মাঝে আমাদের দুপুরের খাবার চলে এসেছে বোটের ছাদে। মিষ্টি কুমড়া, বরবটি, মুরগির মাংস এবং হাওড়ের রুই মাছের সাথে সাদা ভাত খেতে খেতে আমরা রওনা করলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। আসার দিন অবশ্য আমাদের বোট আনোয়ারপুর থেকে ছেড়েছিল। আজ আমাদের বোট সুনামগঞ্জ যাচ্ছে। সুনামগঞ্জের দিকে আমাদের হাউস বোটটি ছুটে চলেছে। আমি বোটের ছাদে শুয়ে হাওরের ফিল নিচ্ছি। আর এই ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।